আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটপ্লেসে আপনি নিজেও পণ্য বিক্রি করতে চাচ্ছেন, এখন আপনি কিভাবে সেল পোস্ট করবেন আজকের এই ভিডিওতে সেই জিনিসটি দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। সো সেল পোস্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে আসার পর মার্কেটপ্লেস আইকন, এই মার্কেটপ্লেস আইকনে চলে আসবেন। চলে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেল অপশন। এই সেল অপশনে আপনি ট্যাপ করবেন। সো সেল অপশনে ট্যাপ করুন। সেল অপশনে ট্যাপ করার পর আপনার সামনে তিনটি অপশন আসবে। এখানে যেহেতু আপনি যে পণ্যটি বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্য হিসাবে এখানে আপনি লিস্ট করতে পারবেন। সো আপনি যে আইটেম অপশন দেখতে পাচ্ছেন আইটেম অপশনে চলে যাবেন এবং আপনি গাড়ি সহ অন্য অন্য জিনিস যদি বেচতে চান তাহলে আপনি নিজের অপশনটি চলে যাবেন। সো আপনি আইটেমে চলে যান। আইটেমে চলে আসার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন আপনাকে ফটো সিলেক্ট করতে হবে। আপনি যে পণ্যটি বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্যটি ফটো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি সর্বোচ্চ 10টি ফটো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। সো 10টি ফটো আপনি সিলেক্ট করতে পারবেন এবং সেগুলো কয়েকটি ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন একটি পণ্যরই আপনি নানা অ্যাঙ্গেল থেকে ছবি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, বা একটি পণ্যই নানান কালারের পণ্য আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। সো আপনি এই পণ্য সিলেক্ট করার জন্য এই অ্যাড ফটোতে ট্যাপ করবেন। সো অ্যাড ফটোতে ট্যাপ করুন। ট্যাপ করার পর আমি এখানে একটি ফটোয় নানা অ্যাঙ্গেল থেকে ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখুন নেক্সট অপশন। সো আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন। সো নেক্সট অপশনে ট্যাপ করুন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে আপনাকে টাইটেল দিতে হবে। সো আপনি যে পণ্যটি বিক্রি করছেন সেই পণ্যটি কী সেই সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে। সো আমি যেহেতু মানি ব্যাগ সেহেতু আমি মানি ব্যাগ দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখানে নিচে রয়েছে প্রাইস। সো আপনি এখানে প্রাইস যেটাই দেন আপনি কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করার জন্য ফ্রি দিতে পারেন, 1 টাকা 2 টাকা 3 টাকা, যেটা কিন্তু অনেকেই দিয়ে থাকে কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করার জন্য। সো আপনি এখানে যে কোনো আপনার ইচ্ছে মতো একটি প্রাইস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন তারপরে অপশন রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিটিও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে রয়েছে একটি অপশন, সেটি হলো কন্ডিশন। সো আপনি কন্ডিশনে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে আপনি যে পণ্যটি বিক্রি করছেন সেই পণ্যটি কি একদম নতুন, তাহলে আপনি এই যে নিউ অপশন এই অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি কিছুদিন ব্যবহার করে থাকেন কিন্তু পুরনো হয়নি তাহলে আপনি ইউজ লাইক নিউ দিতে পারবেন। আপনি কিছুদিন ব্যবহার করেছেন কিন্তু মোটামুটি ভালো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি গুড দিতে পারেন। সো আপনি যেটা ইচ্ছা সেটাই কিন্তু সিলেক্ট করতে পারবেন এই 4টি থেকে। আমি যেহেতু একদম নতুন পণ্য সেহেতু আমি এই নিউতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে ডেসক্রিপশন রয়েছে। আপনি পণ্যের যে ডেসক্রিপশন সেটি আপনি এখানে কিন্তু লিখতে পারবেন। লেখার পর নিচে চলে আসুন। নিচে আসার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, সেটি হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস। এই মুহূর্তে এটি অফ করা রয়েছে, তার মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড রয়েছে তারা আমি যদি এই পোস্টটি করি তারা দেখতে পারবে না। আর আমি যদি এটি অন করে দেই তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড রয়েছে তারা সহ যারা অন্য সকল মানুষ কিন্তু দেখতে পারবে। সো এটি আপনি আপনার ইচ্ছে মতো করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে পাবলিক। সো আপনি পাবলিকে ট্যাপ করুন। সো পাবলিকে ট্যাপ করুন। পাবলিকে ট্যাপ করার সাথে সাথে এই দেখুন পণ্যটি কিন্তু পাবলিশড হচ্ছে। সো এখানে আপনি একটু ওয়েট করবেন পাবলিশ হওয়ার জন্য। সো দেখুন আমার প্রোডাক্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সবার কাছেই কিন্তু চলে যাবে, আমার পোস্টটি পাবলিক হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই ফেসবুক মার্কেটপ্লেসে সেল পোস্ট কিন্তু করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।